আসসালামু আলাইকুম। যদি জীবন আপনার কাছে একগুচ্ছ হতাশা নিয়ে আসে, একগুচ্ছ মন খারাপ নিয়ে আসে, একগুচ্ছ দুশ্চিন্তা নিয়ে আসে, তাহলে সবকিছু আল্লাহর উপর ছেড়ে দিন। নিঃসন্দেহে আল্লাহ যা করেন সেটা আমাদের ভালোর জন্য করেন। না আমরা জানি না যে আমাদের জন্য কোনটা উত্তম। আমরা জানি না যে আমাদের জন্য কোনটা সঠিক। কিন্তু তিনি জানেন। নিঃসন্দেহে আপনার রব, আপনার দোয়া এবং আপনার ধৈর্য বেকার যেতে দেবেন না। যখন আপনি কান্না করে, যখন আপনি চোখের জল ছড়িয়ে আল্লাহকে ডাকেন, তখন কি হয় জানেন? সে কান্না আল্লাহর আরশে পৌঁছে যায়। আর আমাদের রব, আমাদের আল্লাহ আমাদেরকে বলেন যে, "আমি তোমার নিকটবর্তী। তোমার অন্তরের থেকেও নিকটবর্তী।" আপনি যখন অশ্রু ঝরান, আপনি যখন আল্লাহকে ডাকেন, আপনি যখন আল্লাহর জন্য কান্না করেন, তখন আল্লাহ তা শুনেন, তা জানেন, তা বোঝেন। আপনি যখন গভীর রাতে জেগে উঠে তাহাজ্জুদের নামাজ পড়েন, যখন আপনার চোখের জল গড়িয়ে পড়ে, তখন আপনার রব তা দেখেন। সেই পরিস্থিতিতে আল্লাহ আপনাকে দেখছেন এবং তিনি জানেন আপনি কতটা কষ্টে আছেন। সেই সময়ে আল্লাহর দরবারে আপনার কষ্টের কথাগুলো বলুন। পবিত্র কোরআনে আল্লাহ পাক বলেন, আমার বান্দারা যখন আমার ব্যাপারে আপনাকে জিজ্ঞাসা করে, তখন আপনি বলুন, আমি খুব নিকটে। আমি প্রার্থনা করার সময় প্রার্থনাকারীর দোয়া কবুল করি। সূরা আল বাকারায় আল্লাহ অনেক সুস্পষ্টভাবে এটাকে উল্লেখ করেছেন। নিঃসন্দেহে, নিঃসন্দেহে এই পৃথিবীর কোন মানুষ আপনার কষ্ট বুঝুক বা না বুঝুক, আল্লাহ পাক অবশ্যই বোঝেন। তিনি আপনাকে আরো শক্তিশালী করে তুলবেন। তিনি আপনার ধৈর্যের পরীক্ষার পর আপনাকে পুরস্কৃত করবেন। তাই আপনার কষ্টের কথা, আপনার দুঃখের কথা সবকিছু আল্লাহর কাছে খুলে বলুন। আপনার হৃদয়ের ভার কমে যাবে। একটা জিনিস মাথায় রাখবেন, সবর তারাই করেন, ধৈর্য তারাই ধরেন যারা আল্লাহকে চায়। নিঃসন্দেহে আমাদের রব সমস্ত কিছু জানেন। তিনি মানুষের অন্তরের খবর রাখেন, তিনি মানুষের অন্তরের খেয়াল রাখেন। আর আপনার তাকদীর ততবারই পরিবর্তন হয় যতবার আপনি তার কাছে হাত পাতেন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, দোয়া ব্যতীত কোনো কিছুই ভাগ্যকে পরিবর্তন করতে পারে না। জানেন দোয়া কি? নিজের প্রতিটা পেরেশানির কথা আল্লাহকে বলে নিশ্চিন্ত হয়ে যাওয়া। ইমাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেছেন, যে তাকদীরে বিশ্বাস করে সে নিজের বিপদে ঘাবড়ায় না। মানুষকে হাজার বার মিনতি করার পরও রাজি হয় না। আর আমার রব একটা সেজদায় রাজি হয়ে যায়। আমি আল্লাহর সাথে কথা বলতে প্রচন্ড পছন্দ করি। কারণ একমাত্র তিনি আমার কথাগুলোকে গুরুত্ব সহকারে, মনোযোগ সহকারে শোনেন। মনের কষ্টগুলো আল্লাহর সাথে শেয়ার করলে হৃদয়টা জুড়িয়ে যায়। অনেক, অনেক, অনেক বেশি মানসিক শান্তি পাওয়া যায়। কিছু সময় আল্লাহর স্মরণে কাটালে নিজের সময়টা ঠিক হয়ে যায়। আপনাকে বিপদ দেওয়ার আগে আল্লাহ তার পরিত্রাণের পথ বের করে দেন। এই দুনিয়া হয়তো আমাদের সাথে নেই, কিন্তু নিঃসন্দেহে এই দুনিয়ার মালিক আমাদের সাথে আছেন। এই দুনিয়া হয়তো আপনার সাথে নেই, কিন্তু নিঃসন্দেহে এই দুনিয়ার মালিক আপনার সাথে আছেন। শুধু আমাদের লক্ষ্য যেন এটা থাকে যে আমি কোনো মানুষকে নয়, বরং আল্লাহকে রাজি করতে চাই। আমার আল্লাহ রাজি থাকুক। দুনিয়া তো এমনিতেই কারোর জন্য নয়। যদি আপনার শান্তির কানেকশন কোনো মানুষের সাথে থেকে থাকে, তাহলে বিশ্বাস করুন আপনি আর শান্তিতে থাকতে পারবেন না। যদি আপনার শান্তির কারণ এই পৃথিবীর কোনো মানুষ হয়ে থাকে, তাহলে আপনি আর শান্তিতে থাকতে পারবেন না। আমরা যেখানে সবথেকে বেশি আশা রাখি, সেখানে সবথেকে বেশি হতাশ হই। আমরা যেখানে সবথেকে বেশি বিশ্বাস করি, সেখানে সবথেকে বেশি ধোঁকা খাই। আমরা যেখানে সবথেকে বেশি আস্থা রাখি, সেখানে সবথেকে বেশি নিরাশ হই। তাই সমস্ত আশা, বিশ্বাস, ভরসা আল্লাহর উপর রাখা উচিত। আমাদের রবের উপরে রাখা উচিত। এই পৃথিবীর পরিচালকের উপরে রাখা উচিত, আমাদের সৃষ্টিকর্তার উপরে রাখা উচিত। বিশ্বাস করুন, যদি আপনার শান্তির কানেকশন আল্লাহর সাথে থেকে থাকে, তাহলেই আপনি শান্তিতে থাকতে পারবেন। ভেঙে পড়ার পরেও যদি আপনার মধ্যে সাহস আসে, তাহলে বুঝে নেবেন রব আপনাকে ধরে নিয়েছেন, আপনাকে সামলে নিয়েছেন। না জানি কিভাবে আমাদের আল্লাহ আমাদেরকে পরীক্ষা করেন। পরীক্ষাও কঠিন দেন, আবার ভাবতেও দেন না। জানেন কেন আল্লাহ আপনাকে পরীক্ষা করেন? যাতে আমরা তার নেয়ামত বুঝতে পারি, যাতে আমরা তার শুকরিয়া আদায় করতে পারি।
আপনার কাছে একটা অনুরোধ করব, দয়া করে, দয়া করে রবের দয়া থেকে নিরাশ হবেন না। নিঃসন্দেহে তিনিই উত্তম পরিকল্পনাকারী। নিঃসন্দেহে তিনি অনেক, অনেক বেশি দয়ালু। নিঃসন্দেহে তিনি অনেক, অনেক, অনেক বেশি ক্ষমাশীল। আল্লাহ আমাদেরকে তার ক্ষমার মধ্যে রাখুন। আমরা যেন আল্লাহকে কিছুতেই ভুলে না যাই। আমিন। শেষ করছি। তার আগে একটি কথা মনে করিয়ে দিই। এই পৃথিবী তাকেই সম্মান দেয় যে ইউনিক কিছু করতে পারে। ইউনিক কিছু করুন, ভালো শুনুন, ভালো থাকুন। ধন্যবাদ।